প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। জুলাই সনদের কি হবে, জুলাই সনদের ভবিষ্যৎ কি, সেটা নিয়ে দুই চারটি কথা বলতে চাই। হ্যাঁ, জয়যুক্ত হয়েছে, ঠিক আছে, আমরা জুলাই সনদ চাই, ঠিক আছে। জামাত যদি বিজয়ী হয়েছে তাহলে জুলাই সনদ ঠিক আছে, কিন্তু জয়ী হয়েছে বিএনপি, ব্যাপকভাবে জয়ী হয়েছে। তার আগে আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই জামাত আসবে আসবে, আমরাও সন্দেহ করেছিলাম জামাতকে আনা হবে, কিন্তু জামাতের যেখানে 3-4টা আসন অতীতে আমরা যেটা দেখেছি, এই পরিমাণে তাদের ভোট, সেখানে কারচুপি করে কত কত ঠেকানো যাবে। আওয়ামী লীগ নির্বাচনে নেই, বিএনপি নির্বাচন করছে। বিএনপির যে ব্যাপক জনপ্রিয়তা বিভিন্ন অঞ্চলে, উইদাউট আওয়ামী লীগ অনেক সমর্থক রয়েছে বিএনপি, সেই ক্ষেত্রে জামাত কারচুপি বা ম্যাটিকুলাস ডিজাইন বা আরো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এগুলো করে বিএনপির এত সিট তারা গ্রহণ করতে পারবে না, কারচুপি করতে পারবে না, সেটি সম্ভব হয়নি। সো বিএনপি ব্যাপক বিজয় হবে, ব্যাপক সাফল্য তারা পাবে, ঠিক আছে। বিএনপি সরকার গঠন করবে, ওয়েলকাম, অভিনন্দন। কিন্তু কথা হচ্ছে বিএনপিকে ক্ষমতা গ্রহণের পরেই জুলাই সনদ বাতিল করতে হবে। কারণ জুলাই সনদে আছে চেয়ারম্যান এবং দলের প্রধান এবং প্রধানমন্ত্রী একজন হতে পারবেন না। এখন বিএনপির সামনে প্রশ্ন, প্রধানমন্ত্রী হবেন কে, চেয়ারম্যান হবেন কে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের? আরেকটি বিষয় হচ্ছে একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এবং আরো অনেক শর্ত রয়েছে। সেই শর্তগুলো যদি বিএনপি বাতিল না করে, তাহলে তারা কিভাবে প্রধানমন্ত্রিত্ব দল এগুলো চালাবেন? অথবা জুলাই সনদ অনুসারে তাদেরকে চালাতে হবে, জুলাই সনদ মানতে হবে। জুলাই সনদ যদি একসেপ্ট করা হয়, তাহলে বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে। বিএনপি 72 সংবিধান বাদ যাবে, বিএনপির যে রাজনৈতিক অবস্থান, বিএনপির যে দলের প্রধান মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, তার অবস্থানও থাকে না। 71 স্বাধীনতা, মুক্তিযুদ্ধ সমস্ত কিছুকে অস্বীকার করতে হবে, 24কে গুরুত্ব দিতে হবে, এবং জুলাই সনদের যেসব হত্যাকাণ্ড হয়েছে, জুলাই সময় যেসব হত্যাকাণ্ড হয়েছে, সেগুলোর যে ইন্ডিগনিটি দেওয়া হয়েছে, সেগুলো বিএনপিকে মানতে হবে। এবং বিএনপির বিরুদ্ধে যে বেসুদগার করেছে এই যে এনসিপির ছাত্রছাত্রীরা, এবং ওই যে ব্যারিস্টার ফুয়াদ বা এনসিপি যারা করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করে, তারেক জিয়ার বিরুদ্ধে যেসব অপতথ্য তারা বলেছে, করেছে বা এখনো বলছে, এগুলোর বিচার বিএনপি কিভাবে করবে? এগুলোর ব্যাপারে তাদের যে অবস্থান, সেটা তারা কিভাবে জানাবে? সো অনেকেই ধারণা করছেন এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। বিএনপি তো চাইবে 2-3 বার তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী হন, সেটা চাইবে, অত্যন্ত স্বাভাবিক। বিএনপি চাইবে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী একজনই হবেন, অতীতে যেভাবে হয়ে এসেছিল। এখন সেটা যদি বিএনপি বলে যে আমরা সেটা করবো না, আমরা জুলাই সনদ মেনে যা করার সেটাই করবো, তাহলে ঠিক আছে। আর যদি বিএনপি সেটা মানতে না চান, তাহলে প্রথমেই তাদেরকে জুলাই সনদ বাতিল করতে হবে, যে জুলাই সনদ চলবে না, জুলাই সনদ আমরা মানতে পারছি না। আমরা আর বিএনপি আরেকটা জিনিস, সবকিছুতে জুলাই সনদের সবকিছুতে বিএনপি স্বাক্ষরও করেনি, এনসিপিও স্বাক্ষর করেনি। বিএনপি কিছু কিছু জায়গায় স্বাক্ষর করেছে, কিছু কিছু শর্তে। কাজে এটা নিয়ে একটা জটিলতা সামনে দেখা দেবে, ওয়েট এন্ড সি। বিএনপির সংখ্যাগরিষ্ঠতা পাবে, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা, এবং তারা সেভাবে সরকার গঠন করবে। যদি তাই